আসসালামু আলাইকুম। বাজার কোনোদিনই আমাকে দিয়ে হবে না। কারণ বাজারে গেলে আমি বুংবাং বাজার করে নিয়ে আসি। যেহেতু বাজার আমাকে দিয়ে হবে না, তাই আমি সকাল সকালে কিছু টাটকা শাকসবজি এবং কিছু মাছ এনেছি। আর এদিকে সবজিটাও আমি কেটে নিচ্ছি। আজকে যেহেতু বাজার করিয়েছি, অনেক কাজ আমার হাতে, মাছ ধুইতে হবে এবং কিছু মাংসও এনেছে। আর মাছের মধ্যে ছিল পাঙ্গাস মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ আর ছিল রুই মাছ। রুই মাছটা বরাবরই আমার ছেলে মেয়েদের অনেক প্রিয়। আর এখানে পাঙ্গাস মাছের কিছু ডিমও রয়েছে দেখছি। আর চিংড়ি মাছটা তো আমার সব থেকে ফেভারিট মাছ। রুই মাছটাতে কাঁটা কম থাকে, সেজন্য ছেলে মেয়েও খেতে অনেক পছন্দ করে। আর পাঙ্গাস মাছটা তো ভেজেই খেতে একটু ভালোবাসি, রান্না করে একদম খেতে পারি না, কেমন যেন গন্ধ লাগে। কড়া ভাজে না করলে আমি পাঙ্গাস খেতেই পারি না। আর এখানে ছিল কিছু পাবদা মাছ, আর পাবদা মাছগুলো আমি আগেই ঘষে নিয়েছিলাম। আর এখানে ছিল কিছু খাসির মাথা, 3টা খাসির মাথা ছিল এখানে। যেখানে জামাইয়ের পছন্দের সবকিছু, আমার পছন্দতে কোনো দামই নেই। খাসির মাথা আমার একদমই পছন্দ না। শুধু খাসির মাথা না, গরুর মাথাও আমি পছন্দ করি না খেতে। যেহেতু জামাইয়ের পছন্দ খাসির মাথা, সেহেতু আমাকে রান্না করতেই হবে। আমার পছন্দই কিছু যায় আসে না। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু সকাল সকাল বাজার করিয়েছি, এজন্য হাতে অনেক কাজ ছিল। এজন্য সকালে আজকে আর রুটি ভাজি করব না। ভাত আর পাঙ্গাস মাছ ভাজি দিয়েই আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম। সকালে নাস্তা করার পর এখন আমি খাসির মাথাগুলো রান্না করব, যেহেতু জামাই পছন্দ করে। আর এখানে আমি সাদা তেল গরম করে তারপরে পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে মাংস যেরকম রান্না করে যত রকম মশলা আছে আমি সবগুলো দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ আর কিছু আস্ত জিরা, কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেলের সাথে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আমি আস্ত থেকে বাটা খাওয়াটাই পছন্দ করি। আর মাংসের মধ্যে কেন জানি আমার মনে হয় যে দারচিনি, এলাচ এগুলো বেটে দিলেই সব থেকে বেশি ভালো লাগে। আর এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবং একটু দারচিনি বাটা, একটু এলাচ বাটা দিয়ে দিচ্ছি। আর একটু জিরা বাটাও দিয়ে দিলাম। কে কি রকম ভাবে রান্না করে আসলে আমি জানি না। আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তলায় লেগে না যায়। এরপর আমি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন স্মেলটা এত সুন্দর আসছিল যে আপনারা ভাবতেই পারবেন না। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া সামান্য একটু ছিল, আমি ওইটাই দিয়ে দিচ্ছি। এবং ধনিয়া গুঁড়াও একটু ছিল, আমি ওইটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ কম বেশি দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত কষানো যায় রান্নাটা কিন্তু ততই ভালো হয়। যেহেতু খাসির মাথার মধ্যে কোনো তেল ছিল না, এজন্য আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। হাড়ের মধ্যে যে মাংসগুলো বেশি ছিল সেই মাংসগুলো আজকে নিয়েছি, যেহেতু ছেলে মেয়েও একটু খাবে। ছেলে মেয়ে যেহেতু একটু এগুলো পছন্দ করে না। আসলে সংসার করতে গেলে স্বামীর চাহিদাকে, স্বামীর ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিতে হয়। তাই বলে স্বামীর পছন্দের যে সবকিছু হবে এমনটা কিন্তু না। আর একটু লবণ ছিটিয়ে দিলাম উপর দিয়ে। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। খাসির মাথাগুলো, সব ধরনের মাথাগুলোই দেখা যায় যে গরুর মাথা, খাসির মাথা যাই বলেন না কেন একটু শক্ত বেশি হয় এবং কষাতেও অনেক সময় লেগে যায়। মাংসর থেকে মাথাগুলো রান্না করে বেশি সময় লেগে যায়। আর এদিকে আমি আরেক চুলায় ডাল বসিয়ে দিলাম। মাংসর সাথে একটু ডাল না হলে তো চলেই না। ডাল আমাদের বাসায় প্রতিদিনের খাবার। দুপুর বেলায় যেন 1 চামচ ডাল যদি ভাতের সাথে না খায় তাহলে যেন পেটই পড়ে না। আর এদিকে আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে প্রায় কষানো। আর আমার মনে হলো যে একটু হলুদ কম হয়েছে, এজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এইদিকে বাসা ছিল একদম অগোছালো। বাসার মধ্যে একটা জিনিস নষ্ট হলে দেখা যায় যে পুরা বাসাটাই অগোছালো হয়ে যায়। খাটে একটু সমস্যা হয়েছিল, তার জন্য পুরা খাট আমাকে খুলতে হয়েছে। আর এদিকে মিস্ত্রি খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গিয়েছিলাম। মিস্ত্রি কোনো রকম ভাবে পাওয়া গেল না। তারপর খুঁজতে খুঁজতে একটা লোক পাওয়া গেছে। এই সামান্য একটু খাটের জন্য আমার পুরা বাসাটাই যেন একদম নোংরা হয়ে গিয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করেছি, একটু রেস্ট করতে পারি নাই।
15 বছরের পুরনো খাট আমার দেখতে এখনো যেন সুন্দর। আর এই খাটটা ছিল আমার নকশায় খুব পছন্দের। আর এদিকে ডালটাও হয়ে এসেছে। আর এদিকে মাংসটাও কিন্তু কষানো হয়ে এসেছে। এই যে কমে অনেক অর্ধেক হয়ে গিয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে একদম মিডিয়াম আঁচে বসিয়ে রেখে দেব আরো 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি সালাদটাও কেটে নিয়েছি। আজকে অন্যরকম ভাবে সালাদ করব। শসা, টমেটো আর মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে মেখে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখতে পারেন।